আনো তো একটু হলো দাদা দাদা হাসান এদিকে হাসান এদিকে এদিকে এখন চিন্তা জীবন ব্লক করে রাখছো শুনেছি জার্নালিস্টরা কানে একটু বেশি শুনে, কিন্তু আপনি তো সেটা ভুল প্রমাণ করে ছাড়লেন। নিউজের জন্য আসলে সব রকম অপমান তিরস্কার আমরা সহ্য করতে পারি। তাই আপনারা পারেন নাকি? আমরা পারি না দেশের টাকা চুরি করতে আর মানে মানুষের মাথায় বাড়ি দিতে। ও, আপনারা তো আবার জাতির বিবেক। এই যদি হয় জাতির বিবেকের অবস্থা, তাহলে জাতির কি অবস্থা ছিল? জাতি নিয়ে আপাতত একদম ভাবছি না। এখন শুধু ভাবছি আপনাদের নায়িকা মিস হীরা ম্যাডাম কখন আসবেন সেটা নিয়ে। আপনাকে একটা কথা বলি, আমার ম্যাডাম আসলে জার্নালিস্টের সাথে কথা বলতে চান না। প্লিজ আপনি এখন আসুন। দেখুন ম্যাডাম আমার উপর অনেক রাগ করবেন, দয়া করে আমার চাকরিটা খাবেন না। এত তুচ্ছ একটা ব্যাপারে আপনার চাকরি চলে যাবে মিস মলি? আমাকে এক কাপ চা দেবেন? তার মানে আপনি ম্যাডামের সাথে দেখা করবেনই? চায়ে চিনি একটু কম দেবেন, কারণ গতবারে চিনি একটু বেশি হয়েছিল। আপনারা কি সব জায়গায় এরকমই করেন? না, দোকানে চা চাইলে চা পেয়ে যাই। না না হিরো, আপনি একটা গল্পটা বুঝতে পারেন না। স্টোরি লাইনটা আমি আপনাকে বলি, শোনেন। একটা স্ট্রং ট্রায়াঙ্গেল প্রেমের গল্প। এইখানে হিরো তার পিতা হত্যার প্রতিশোধ নেবে। তারপর ফার্স্ট নায়িকার সাথে তার যে প্রেম, সেটা এন ক্লাইম্যাক্স আইসা পরিণয়, মানে পরিণয় সূত্রে তারা আবদ্ধ হবে। সেইখানে এন টাইটেল কার্ড উঠবে। বুঝছেন এবার? দ্বিতীয় নায়িকাটা কি? দ্বিতীয় নায়িকাটা তো আসলে এখনো মানে দেখতেছি, এখনো ডিসিশন নিতে পারিনি। দেখি। ফার্স্ট নায়িকা তো আমাদের হীরা। হীরার পার্ট স্কেল অনেক বেড়ে গেছে, ওরে বাদ দেন। সোনিয়া নামে একটা মেয়ে আসছে, ওর রোলটা বাড়ান, প্যারালাল করেন। ওর সব কিছু ভালো, কিন্তু আমি ভাবতেছি অভিনয়টা কেমন করবে। আরে নায়িকাদের অভিনয় আজকাল দর্শক দেখে নাকি? দেখে তো অন্য কিছু। সেগুলো সব ঠিকঠাক আছে। সরি সরি হিরো, আপনার এই শেষ কথা আমি মানতে পারলাম না। দেখেন, সিনেমা আমি বানাইছি, হ্যাঁ কোনোগুলা বক্স অফিসে হিট হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে, দু একটা ফ্লপ হয়েছে, কিন্তু ওইসব না। এবার আমি একটা ঠিকঠাক সিনেমা বানাতে চাই। মানে ধরেন অ্যাটলিস্ট পাঁচটা পুতলা চাই, ন্যাশনাল অ্যাওয়ার্ড চাই। আরে ভাই, আপনি তো অন্য লাইনে চলে গেলেন। অন্য লাইনে চলে গেলেন, আপনি তো সেই ছবি বানাইতে পারবেন না। সেই ছবি বানাইতে মেধা লাগে। মানে আমি পারবো না। না না, এটা তো অন্য তরিকা। সেই সেসব ছবির গল্প হয় গরিব, কষ্ট, নায়ক নায়িকা নাই, খাইতে পায় না। আপনি বাদ দেন, আপনি এইসব বাদ দেন। আপনি ওই হীরারে বাদ দেন, সোনিয়ারে নেন, নাহলে আমি কিন্তু ছবি করবো না। ওই বাদল, তখন নতুন নায়িকা এলে ফোন দিস, আমি গেলাম। আপনি বুঝলাম এটা কোনো কথা হলো, এটা কোনো প্রফেশনাল কথা হলো। এই এপিসোডটা কি? আমি তো ডাইরেক্টর, 30টা ছবি বানাইছি। হ্যাঁ, এই যে আমি আসলাম চৌধুরী 20টা হিট ছবি আছে। মানে এরকম আসলে ডাইরেক্টরদেরকে সে তারা বুঝতে চায় না নাকি? আমার মুখের উপর বলে যাচ্ছে আপনি নাকি অ্যাওয়ার্ড পাবেন না। সেইটা মানে এইখানে এই ফিল্ডে ফ্রুটফুল কোনো কিছু করা যাবে না। কি
কি ব্যাপার, পানি ঠিক মতো মারতে পারেন না, দেখে মারতে পারেন না? আর আপনি আমার গাড়ি মুড়তেছেন কেন? ম্যাডাম তো এক্ষুনি বেরোইব। ম্যাডাম আর তো আজকে শুটিং নাই। শুটিং না থাকলেও ম্যাডামের নানা রকম মিটিং থাকে, সেটা কি আপনি জানেন? না, ওই যে কালকে রাতে অনেক রাতে ফিরছে তো তো ম্যাডাম তো মনে হয় এখনো ঘুমাইতেছে। আপনি কিন্তু বেশি কথা বলেন। দ্রুত গাড়ি পরিষ্কার করেন। আপা একটা কথা কই, ম্যাডামের কিন্তু একটা গাড়ি ইউজ করা ঠিক না, দুইটা গাড়ি ইউজ করা দরকার। পরপর 2 দিন একই গাড়ি যদি ইউজ করে তাহলে ম্যাডামের ইজ্জতটা থাকে কই? ম্যাডামের কি ঠিক না ঠিক সেটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না। আপনি ড্রাইভারের মতো থাকেন, ঠিক আছে? আফা, কার যে কখন কি দিন আসে সেটা কিন্তু বলা মুশকিল। দিন কিন্তু ঘুরেও যেতে পারে। আজকে গরিব, কালকে ধনী হইতে কতক্ষণ। একদিন না হয় একটু উচিত অনুচিত ঠিক করে দিলাম। আপনার চাকরিটা মনে হয় থাকলো না, 2 দিন হয় জয়েন করছেন, এখনই এত কথা বলা শুরু করছেন। দাঁড়ান, ম্যাডামরে বলতেছি। ভাইয়া আর কত সময় লাগলো আপনার? ওই মিয়া, সকাল থেকে কটা শট নিছো? যাও, 1 ঘন্টা পরে আসবো, যাও। ঠিক আছে, 5 মিনিট পরে আবার ডাকছি ভাইয়া। আরে ভাই পরে ফোন করেন। এইসব বেয়াদব পোলাপান কই থেকে রাখে? এটা কি কইলাম 1 ঘন্টা পরে আসবো, হ্যাঁ কয় 5 মিনিট পরে চলে যেতে। হ্যাঁ না বুঝা না শুনে এইসব পোলাপান করতে। আরে তুমি 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 আসো আসো আসো, বসো বসো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। কখন আসছো? এই তো ভাইয়া, এই তুই যা, তুই যা। ওই এতগুলো শুটিং হচ্ছে তো, বেশ কয়েকজন ডাইরেক্টরও আছে এখানে, ভাবলাম যে একটু দেখা করে যাই, পরিচিত হয়ে যাই। এই তোমার এইসব বুদ্ধি কে দিছে? ভাইয়া, যোগাযোগ না থাকলে কাজ কিভাবে পাবো বলেন? তাই বলে নায়িকা ফেরিয়ালার মতো ঘোরাঘুরি করবে? শোনো, তোমাকে তো আমি বলছি একটা ভালো সুযোগ, ভালো ছবি, ভালো পরিচালক, ভালো হিরো। আর তাছাড়া তুমি পাবলিক রিলেশন করো। তোমার ঠিক জায়গায় ঠিক লোকটাকে চিনতে হবে। যেখানে সেখানে ঘোরাঘুরি করলে তো চলবে না। ফিল্মটা অনেক কঠিন জায়গা, বুঝলা? ভাইয়া, আপনি ছাড়া আমার কেউ নাই। ওকে একটা করেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন থেকে তোমার এফডিসিতে আসা বন্ধ করতে হবে। তুমি তখনই আসবা যখন এফডিসিতে তোমার শুটিং শুরু হবে। আর আমি তোমার একটা প্ল্যান বানাই দেবো, তুমি ঠিক প্ল্যান মতো চলাফেরা করবা, ঠিক আছে? আর আজকে রাতে তোমার কি কাজ? আজকে রাতে কোনো কাজ নেই ভাইয়া, বাসায় আছি। খুব ভালো কথা। তাহলে তুমি তোমার বাসার অ্যাড্রেসটা আমার মোবাইলে SMS করে দাও। আমি শুটিং শেষ করে তোমাকে বাসা থেকে পিক করবো, বুঝছো শোনা? ওকে, এখন করে দিই। হ্যাঁ। ওই হাসি, ম্যাডাম এখনো বাইরে হয়ে নাই? চোখে চশমালো দেখতেছেন না? ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি, তারপর আবার জিগান কেন ম্যাডাম বাইর হয় নাই? সোজা করে করলেই তো হয় যে বাইরে হয়ে নাই। আর তোর দোকানপাট খুলোস না কেন? ম্যাডাম তো এখন বের হইব, আর তখন তো তাড়াহুড়া লাগাই দিবি। আর শোন, আজকে কিন্তু শুটিং টুটিং হইব না, আজকে পার্টি মেকআপ হইব। বাহ বাহ বাহ, 2 মাস ধরে চাকরি করে আর এখনই মেকআপ কেটা বুঝে গেছে। স্যার হাসি, তুমি কি কোনো কারণে আমার অপছন্দ করো? না, তাহলে কথা এরকম তিতা করে বলবে, মিঠা করে বলতে পারো না? আমি কি আপনার চাকরি করি? আপনি আমার হুকুম করেন কেন? আমরা দুইজনই ম্যাডামের চাকরি করি। হ খুশি? হ খুশি। খুশিটা একটু খুশি হয়ে কর। না, এটা মিষ্টি করে কম যায় না, এটা তিতা করে কমু না। বিনায়কে জামাই সাহায্যে আইফস সকাল সকাল, তা আগেরটাই তো দিছ না, কেমন সাদিম কেমনে? আজকাল পর থেকে তোর দৌড়ে চা খাওয়া কত। আর এটি কি লাগা রাখছিস? হ্যাঁ উফটা ওরা বলেন। আপনার একটা ইন্টেনসিভ ইন্টারভিউ নিতে চাই। ইন্টেনসিভ। হ্যাঁ বলেন। 2015-তে আপনি মোট 7টি মুভি করেছেন, তার মধ্যে 6টাই ফ্লপ। কেন?
করবে কি? আপনার মতামত জানতে চাইছি। সিনেমা কে বানায় জানেন? ব্যাপারটাকে আপনি আদারওয়াইজ না না, আমি যে জানতে চাচ্ছি সিনেমাটা কে বানায় সেটা আপনি জানেন? পরিচালক। তাহলে হিট বা ফ্লপ সেটা তো পরিচালককে জিজ্ঞেস করবেন, আমাকে কেন? আপনার মূল্যায়ন নতুন বছরের পরিকল্পনা? আমার মূল্যায়ন আমি করতে যাবো কেন? আমার মূল্যায়ন করবে দর্শক। আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করে যাওয়া। প্রচলিত আছে আপনি অভিনয়ের চেয়ে খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করেন। আপনার কি মনে হয় বাংলা ছবির নায়িকারা যদি ঘোমটা পরে অভিনয় করে তাহলে দর্শক হলে যাবে? আপনি চরিত্রের চেয়ে আপনার পোশাক আর মেকআপ নিয়ে অনেক বেশি চিন্তা করেন। বাংলাদেশে এখন পর্যন্ত মহিলা টার্জান সিনেমাটা হয়নি। আপনার গল্প নির্বাচন নিয়ে দর্শকদের মধ্যে ভীষণ অনীহা আছে। আপনার দর্শকদেরকে বলেন গল্প নির্বাচন করে পরিচালকদেরকে পাঠিয়ে দিতে। তো ব্যক্তিগত জীবনে কি আপনি এখনো সিঙ্গেল কিনা সেটা নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু ভীষণ কৌতূহল। আপনি আপনার পত্রিকার পাতায় আমার বাসার ঠিকানাটা ছাপায় দেন, তারা এসে দেখে জেনে যাবে। আপনি কিন্তু আমার একটা প্রশ্নেরও সোজা উত্তর দিচ্ছেন না। আপনি আমাকে এখন পর্যন্ত একটিও সোজা প্রশ্ন করেন। আপনি কেমন আছেন? আপনি যেমন দেখছেন। এইটা কিন্তু একটা সোজা প্রশ্নই ছিল। আপনি রেগে যাচ্ছেন। আরে আপনি তো লাগাইতেছেন। আয় মলি, সকাল সকাল কি ধরে নিয়ে আসছো? আপনি একটু আসুন তো, যান। আপনারা আমাকে অপমান করছেন। আয় দাঁড়ান রাখবো, আমি এখন দাঁড়ান রাখবো। ম্যাডাম আমি যাচ্ছি। ডাকবো? আমি আপনাকে দেখে নেব। আবার কত দেখবে, দেখেন শেষ হয় নাই। আসুন তো, প্লিজ আসুন। দেখুন, আপনি আসুন প্লিজ। ধন্যবাদ। হাই, আরে কি খবর, কেমন আছো? এই তো আকবর ভাই। মারিয়া নামটা ভুলেই গেছেন নাকি? তোমার নামকে আমি ভুলতে পারি? তাই তো বলি, একসময় তো শুধু আপনি আমার নামই জপতেন। দিনকাল কি আর একরকম যায় মারিয়া? একরকম যায় না মারিয়া। মারিয়ার দিন কিন্তু আগের মতোই আছে। গত বছর হিট ছবিটা কিন্তু আমারই ছিল। এখন একটু কাজ কমিয়ে দিয়েছি, হাতে খুব একটা ভালো গল্প নেই তো তাই। আরে তুমি তো এখনো বাজারে 1 নম্বর নায়িকা। যা বললেন আকবর ভাই। এখন কাজের কথা আসে। হ্যাঁ বলো। আকবর ভাই, আমি একটা ছবি প্রডিউস করতে যাচ্ছি। আচ্ছা, আমার হাতে তো খুব বেশি টাকা নেই। যদি আপনি অর্ধেকটা প্রডিউস করেন তাহলে আমরা দুজনে মিলে ছবিটা বানাতে পারি, কি বলেন? কিন্তু মারিয়া আমি এখন অন্য ব্যবসায় এত ব্যস্ত যে এখন ছবি বানাতে আমার ভাল লাগে না। আচ্ছা কি হবে ছবি বানিয়ে বলো? খালি লস আর লস। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আকবর ভাই। এই মারিয়াকে কিন্তু আপনার একদিন অবশ্যই লাগবে। আজকে উঠি? চা খাবেন? কফি? আরেকদিন খাবো। আমার সাইডে চলে আসবেন, চা কফি সব খাওয়া যাবে। আপনি কি ভেবেছেন মারিয়ার জন্য প্রডিউসারের অভাব? প্রডিউসারের লাইন লেগে যাবে। আসি আকবর ভাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এই ইন্টার্নশিপ কি? নিবি? নিবিড় সাক্ষাৎকার। তোমার পড়াশোনা কত দূর? ম্যাডাম পড়াশোনা বেশি না, আইকিউ ভালো। আইকিউ কি? জি ম্যাডাম, এই ইনস্ট্যান্ট কোয়ালিটি। না ম্যাডাম, মনে হয় ইন্টেলিজেন্ট কোশ্চেন। কিন্তু ম্যাডাম কথা বেশি বলে। কিন্তু ছেলেটার আইকিউ ভালো। ম্যাডাম আরো অনেক কিছুই ভালো, কিন্তু সব তো আর। দেখেছেন ম্যাডাম? ওনার কল্পনা শক্তি ভালো। গাড়িতে চল। ম্যাডাম না উঠলে কেমনে উঠি? ম্যাডাম কিছু বলবেন? এই, তোমার বাড়ি কোথায় বলো তো? জি ঢাকাই। কুদ্দুস নামটা তোমার কে রেখেছে, তোমার বাবা না মা? জি বাপ মাই। কুদ্দুস নামটা তোমার সাথে স্যুট করে। জি ম্যাডাম, আপনার সেক্রেটারি আর মেকআপ আর্টিস্টের মতো। কি? ম্যাডাম ওঠেন। সরি। দেখে কাজ করতে পারেন না?
মানে মাঝে মাঝে এমন সময় এম্বারেসিং সিচুয়েশন হয় না, মানে না হীরা, মানে আপনি যাই বলেন, আপনি মানে 1 নম্বর ইন্ডাস্ট্রির 1 নম্বর নায়িকা, একটা সাংবাদিকের সাথে, বিশেষ করে মহিলা সাংবাদিক, তার সাথে এরকম একটা মানে বুঝতে একটা আচরণ করে আপনার একদম ঠিক হয়নি। বুঝান আসলাম ভাই, ওরে বুঝান, এই জন্যই তো আমি ওর সাথে ছবি করতে চাই না। রণজয় আমার সঙ্গে সিনেমা করতে চায় না, শুনেছো বলি? আরে, এই কথার কথা বলছে, আপনি আবার এটা রিয়াক্ট করতেছেন কেন বলেন তো? ঠিক আছে, আপনার হিরো যদি আমার সাথে সিনেমাতে কাজ না করতে চায় তাহলে আমাকে বাদ দিয়ে দেন। আরে এটা কথার কথা। এই রণজয় দেখেন, আপনি আপনার মাঝে মাঝে বেফাস কথা বলে দেন। আপনি কোনো এই একটা সমস্যা, নায়িকা দেখলে মাথা ঠিক থাকে না। কি বলেন আপনি? আপনি আমার কি সেইসব ওইসব ডাইরেক্টরের মতো ভাবেন? আমি সেরকম, হয়তো তো আলাদা। তাহলে ডাক্তার দেখান। ডাক্তার তো দেখেন। তোমার কি দরকার ছিল ওই সাংবাদিকের সাথে এই ধরনের ব্যবহার করা? রণজয়, আমি তোমার মতো জার্নালিস্ট খুঁজি না। এই জন্যই তুমি 1 নাম্বার হইতে পারবা না। ও আমি 1 নাম্বার, তাহলে কি আমি 2 নাম্বার? এই চলে চলে, আপনার শান্ত হন না। তুমি একটু সিরিয়াস হও। হ্যাঁ চলো। ঠিক আছে আসলাম ভাই, বলেন। আমি অনেক সিরিয়াস, চলেন সিরিয়াস কথা বলি। এই রণজয়, আপনি কাইন্ডলি মাথায় ঠান্ডা করেন তো, ঠান্ডা করেন। আপনি একটু একটু বাইরে বসেন, একটু। এক্সকিউজ মি, কি করলেন? এই যে আপনার না ব্রেনটা মাঝে মাঝে শর্ট হয়ে যায়, একটু আমার সাথে একটু প্রাইভেট কথা বলুন। তাই কি করছি নাকি নায়িকা দেখলে মাথা ঠিক থাকে না? আপনারা সিচুয়েশন বুঝে সেরকম যদি কিছু আচরণ না করেন তাহলে তো এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা প্রফেশনাল জায়গা। বিষয়টা কি, আপনি ফেল, আমি ফেল, দুজনের ক্যারিয়ার তো এক ইস্যুটাই বাধা। রণজয় আমি সাথে একটু নেন, আপনি একটু মাথা ঠান্ডা করেন। ঠিক আছে। হাই হাই, আমার এই গাড়িটা কোথায় রাখছে? এই বলি, কোথায় রাখছে তোমার ড্রাইভার? ম্যাডাম বললেও শুনে না, কি করবো বলেন? এখন যদি আমার গাড়িটা একটা ঘষা খায়, সেটা ড্রাইভার কে দিবে? তুমি দিবা? তুমি দিবা না, তোমার ড্রাইভার দেবে। ম্যাডাম, মলির আমি অনেকবার বলছি এখানে গাড়ি রাখবা না, তারপর মলি এখানেই গাড়িটা রাখাইছে। এই কুত্তুস, তুমি কি করো? পকেট থেকে হাত নাও। হ্যাঁ কুত্তুস ভাই, দিন তোমার ড্রাইভারের সাথে ফুটুফুটু করো। কুদ্দুস ভাই, এবারে কই থাকেন বুঝলাম না, কাজের সময় পাওয়া যায় না। কুদ্দুস ভাই, সরেন সরেন, পিছনে যান, অটোগ্রাফ টোটোগ্রাফ হবে না, পিছনে যান, যান যান। আরে কি হইব না হইব সেটা তো ম্যাডাম বলবে না, আপনি কেটা? আমি কেন মানে, আমি ম্যাডামের সেক্রেটারি। সেক্রেটারি? আর আমি ম্যাডামের জামাই। কি পাগল, কি তোর পাগল নাকি? খবরদার আর একটা কথা বলবেন না। জামাই কথা বলবে না, কথা বলবে সেক্রেটারি, ড্রাইভার কুদ্দিস। এই 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 সাবধানে কথা কও। আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছি। আপনার সাথে আমার তালাক হয়ে গেছে। আচ্ছা, কাগজ আছে আপনার কাছে? তালাক তো তালাকই। এত বড় নায়িকা, এত গাড়ি ঘোড়া, শান শৌকত, চাকর বাকর, এটা কি কথা কইলেন আপনি? আপনি আর একটা কথা বলবেন না। না না, আমি কোনো কথা বলবো না, আমি খালি তোমার নিবার চলে যাব। বাবা, এত সাহস আপনার? হ্যাঁ, এত সাহস? সাহস দেখছো কি? সাহস দেখছো? শুভ সন্ধ্যা। তুমি তো আমাকে ভুলেই গেছো। আপনি মলি, তোমরা ভেতরে যাও। খাচ্ছো, যাচ্ছো, ফুর্তি করছো, শুটিং করছো, বন্ধ হচ্ছ না কেন? আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্য কি? আমি বিজি থাকি তাই।
আমি তো সবসময় কাজে বিজি থাকি, সো কিন্তু আমি তো তোমাকে খুব মিস করি হীরা। ছাড়েন আপনি আমারে, ছাড়েন।